ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি মেটের কাটলেট, তবে খুব বেশি তেলে নয়, অল্প তেলে আজকে মেটের কাটলেট করলাম। আপনারা বাজারে অনেক বেশি দামে এই কাটলেট আমরা কিনে খাই, কিন্তু বাড়িতেও সুস্বাদু কাটলেট করা যায় এবং কম খরচে। চলুন দেখে নিই। প্রথমে দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, এই মশলাগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা আপনারা যে কোনো স্ন্যাক্স হোক বা যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন। ভেজে গুঁড়ো করে রেখে দিলে যে কোনো তরকারিতেও দেওয়া যায়। যাই হোক, এবার প্রায় 200 গ্রাম মতো একটা মেটে নেওয়া হয়েছিল। সেই মেটেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার আগে কিন্তু আমি গোটা মেটেটাই ধুয়ে নিয়েছিলাম। এবার কড়াইয়ে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ সর্ষের তেলে প্রথমে ভেজে নিলাম। যখন জাস্ট একটু ভাজা হয়েছে তখন মেটের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, কারণ মেটের টুকরোগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজ দিয়ে মেটের টুকরোগুলো কিছুক্ষণ ভাজার পর 1 চামচ আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করলাম। তারপরে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। মাংস করতে যা যা মশলা ব্যবহার হয় আমি সবগুলোই দিয়েছি। আর অল্প একটু গরম মশলার গুঁড়োও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমার মনে হলো একটু জল দিয়ে যদি মেটেটা আর একটু কষানো হয় বা সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তাই সামান্য একটু জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে জাস্ট একটু কষিয়ে নিলাম। এরপর 2 থেকে 3টে আমি সেদ্ধ আলু দিয়ে দিলাম এই মেটের মধ্যে। মেটে চচ্চড়ির মধ্যে এই আলুগুলো দিয়ে দিলাম। বাস, এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার দেব চিনি, একটু টেস্ট অনুযায়ী চিনি, একটু ঘি হাফ চামচেরও অল্প, আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ। ব্যাস, এবার স্বাদের মাত্রা আরও বেড়ে গেল। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিলাম। যদি ধনেপাতা বাড়িতে থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। দেওয়ার পর এবার মশলাটা রেডি হয়ে গেল। এবার মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে। এই আলুর মিশ্রণটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। এটা অপশনাল, একটু লবণ দিয়ে ফাটিয়ে নেবেন। ডিম না দিলেও হবে, তবে টেস্টটা আরও একটু ভালো হবে, ওই জন্য আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। যদি ডিমের পরিবর্তে আপনারা জল ব্যবহার করতে পারেন, ময়দা জলে গুলে ব্যবহার করতে পারেন, যে কোনো একটা আঠালো জিনিস তৈরি করে নিলেই হলো। এবার প্রথমে দেখুন আলু মেটের যে মিশ্রণটা সেটা এরকম বড়ার আকারে করে নিয়ে এবার ব্রেড ক্রাম্বস মানে পাউরুটির গুঁড়ো, এটা দোকানে পাওয়া যায়, বা আপনি যে কোনো টোস্ট বিস্কুট ভেঙে নিলেও হয়ে যাবে। একবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর আমি ডিমের গোলায় চুবিয়েছি। তারপর আবার একবার ব্রেড ক্রাম্বস দিয়ে নিচ্ছি, ডাবল কোটিং করছি। আপনারা চাইলে একটা কোটও করতে পারেন। এইভাবে করে আমি কন্টেনারে রেখে দিলাম, কারণ এটা আমি সকালে করেছি, আমি ভেজে খাবো বিকেলে, সেই জন্য এবার এগুলো আমি কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। আপনি এটা ডিপ ফ্রিজে 2-4 দিন রেখে খেতে পারেন। বলবো না খুব বেশি রাখবেন, কিন্তু 2-4 দিন রাখা যেতে পারে। এবার অল্প তেল আমি তাওয়াতে দিয়ে জাস্ট এটা শ্যালো ফ্রাই করেছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি, শ্যালো ফ্রাই করে নিয়েছি। আর কিছু পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়ে দিয়েছি খেতে ভালো লাগার জন্য। পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিয়েছি কাসুন্দি। বাস, রেডি আপনার মেটের কাটলেট। এইভাবে একবার মেটের কাটলেট বাড়িতে করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।